আপনি তো কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করতে চাচ্ছেন। জি। তো প্রথমে একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করি। জি, শুরু করেন। মনে করেন আপনি বাজারে গেলেন আপেল কিনতে। 1 কেজি আপেলের দাম যদি 100 টাকা হয়, তাহলে 100 গ্রাম আপেল কিনতে আপনি কত দাম দিবেন? ম্যাডাম, আপেল ফলটা আমার একদম ভালো লাগে না খেতে, আমি আপেল ফল কিনবো না। ওকে, যদি আপনার বাবা আপেল কিনতে যায়? ম্যাডাম, আমার বাবার দাঁত নাই, শুধু কলা খেতে পারে, আপেল দিয়ে কি করবে? তা যদি আপনার ভাই আপেল কিনতে যায়? যদি 100 গ্রাম আপেল কেনে, তাহলে 1 কেজি আপেলের দাম কেন জিজ্ঞেস করতে যাবে? আপনার বাবা মা, ভাই বোন, চাচা চাচি, আপনার গোষ্ঠীর কারো আপেল কেনার দরকার নাই। যদি সাধারণ কেউ আপেল কেনে? ম্যাডাম, সাধারণ কারো কি আপেল কেনার স্বার্থ আছে? কিনলে তো পয়সাওয়ালা কেউ কিনবে। যদি পয়সাওয়ালা কেউ আপেল কেনে? ম্যাডাম, পয়সাওয়ালা কেউ যদি কিনে, সে কি 100 গ্রাম কিনবে? সে তো কম করে হলেও 2 কেজি কিনবে। সামান্য আপেল নিয়ে আপনি এত কথা বলছেন? ম্যাডাম, এটা আমি মানতে পারলাম না। আপেল মোটেও সাধারণ কোনো ফল না, একটা খেয়েছিল আমাদের আদম আলাইহি ওয়াসাল্লাম, যে কারণে আমাদের পৃথিবীতে আসতে হয়েছে। না হলে তো এতদিনে আমরা স্বর্গে থাকতাম। দ্বিতীয় আপেলটি হলো নিউটনের আপেল। সেদিন যদি ওর মাথায় আপেলটা না পড়তো, তাহলে কি আমাদের এত কষ্ট করে এই মহাকর্ষ তত্ত্ব অভিকর্ষ তথ্যগুলো পড়তে হতো? 3 নাম্বার আপেল হলো স্টিভ জোসের কামড়ানো আপেল। এই আপেলের জন্য আজকে আইফোন, আইট্যাব এগুলো এখন ইউজ করতে হয়। আর যার নাম্বার আপেল হলো আজকের আপেল, উপর আমার চাকরি হওয়া আর না হওয়া নির্ভর করে। আর আপনি তারপরে বলবেন যে আপেল একটি সাধারণ ফল। চাকরিটা কিন্তু খুব দামি। জি স্যার, আমিও খুব সিরিয়াসলি ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি নিয়েছি। আর কোনো প্রস্তুতি নেন নাই? না স্যার, আমি ঘুষ দিয়ে চাকরি নিব না, আমার রেজাল্টটা তো খুব ভালো স্যার। ঠিক আছে, তাহলে ইন্টারভিউ শুরু করি। জি স্যার, শুরু করেন। ধরেন আক্কাস আলীর 6টি গরু ছিল। 2টা গরু মারা গেল। কিছুদিন পর একটা গরু বিক্রি করল। তারও কিছুদিন পর আরেকটা গরু মারা গেল। তাহলে আক্কাস আলীর অবশিষ্ট গরুর কয়টি ঠ্যাং ছিল? আক্কাস আলীর অবশিষ্ট থাকবে আপনাদের মতো 2টা গরু। আর 2টা গরুর ঠ্যাং হবে তো আপনাদের তো 2টা 4টা। গরুর তো ডাবল হবে, সেক্ষেত্রে 8টা। এর মানে কি এটা কোনো উত্তর হলো? আপনি আমাদের দিয়ে গরুর উদাহরণ দিলেন। ছাড়, বোঝেন নাই। আমি আবার বুঝিয়ে বলছি। আপনাদের মতো 2টা গরু। আচ্ছা ঠিক আছে, থামেন, আমি বুঝতে পেরেছি। শালার কাইল্লা অপমান করলো। ওরে একটা অপমান কইরা প্রশ্ন করি। তাহলে বলুন দেখি, উগান্ডার রাজধানীর নাম কি? মানে কি? মানে উগান্ডার রাজধানীর নাম কি? ওই বেটা ঘুষখোর, ঘুষ খাইতে বইছাস। এক্সকিউজ মি, আপনি কিন্তু বেয়াদবি করছেন। আপনি কি আমার বাপ না তাওই হন যে আপনার সাথে বেয়াদবি করতে পারবো না? করলে কি করবি, ঘুষখোর? সিকিউরিটি বলেন, সিকিউরিটি একদম মাথা ফাটাই দিয়া যামু। গেট লসর। ইংলিশ মনে হয় সে একলাই জানে, আর মনে হয় কেউ ইংলিশ জানে না, সবাই 2 নম্বর। এই যে হনেন, এতক্ষণ তো ভালোই ভিডিও দেখলেন। ভিডিও তো মনে হয় ভালোই হয়েছে। তো আপনার কাছে যদি এই ভিডিও ভালোই লেগে থাকে, তাইলে লাইক করেন আর কমেন্ট করে জানান যে আপনার কাছে কেমন লেগেছে আমার এই কার্টুন আড্ডা চ্যানেলের ভিডিও। আপনি ও আপনার পরিবার সহ দেখতে পারবেন। বুঝলেন কিছু? আমার কার্টুন 18+ গল্প আপলোড করা হবে না। বুঝলেন? শুনেন, আমার চ্যানেলের ভিডিও সর্বপ্রথম যাতে আপনার কাছে পৌঁছায়, এর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার কারণে আমার চ্যানেলের আপলোডকৃত ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যায়।